গাজার ধ্বংসস্তূপ যখন মানবিক বিপর্যয়ের সাক্ষী ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পে, তখন রেকর্ড মুনাফার উৎসব। ইসরায়েলি অস্ত্র নির্মাতাদের জন্য গাজা যেন নতুন প্রযুক্তির ল্যাবরেটরি, অস্ত্র বিক্রির লাইভ শোরুম। গাজার রণাঙ্গনে ঝরানো রক্ত আর ধ্বংসলীলাকে সাফল্যের প্রমাণ হিসেবে উপস্থাপন করে বিশ্বজুড়ে কোটি কোটি ডলারের অর্ডার বাগিয়ে নিচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকায় ব্যবহৃত নতুন সব ড্রোন আর মিসাইল সিস্টেমের সাফল্য এখন আন্তর্জাতিক ক্রেতাদের টানতে বড় হাতিয়ার হয়ে উঠেছে। ফিলিস্তিনে গণহত্যা সংক্রান্ত বিচার প্রক্রিয়া চলমান। আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কিন্তু এর পরও বিশ্বের বিভিন্ন দেশ নজিরবিহীন মাত্রায় তেল আবিবের কাছ থেকে অস্ত্র কিনছে, আর এক্ষেত্রে গাজা যুদ্ধের অভিজ্ঞতাকে বিপণনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েলের কোম্পানিগুলো। গত বছরের ডিসেম্বরে তেল আবিবে অনুষ্ঠিত হয় ইসরায়েল ডিফেন্স টেক উইক। সে সময় ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ওই মেলায় উপস্থিত বিদেশি প্রতিনিধিদের কাছে গাজা যুদ্ধে ড্রোন ও নজরদারি প্রযুক্তির সাফল্য তুলে ধরা হয়। প্রদর্শনীতে একটি ভিডিও দেখানো হয় যেখানে গাজার একটি ভবনে ইসরায়েলি ড্রোন আঘাত আনার দৃশ্য ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক রিপোর্টেও একই রকম তথ্য দেয় ওমেগা রিসার্চ ফাউন্ডেশন, যেখানে বলা হয় এলবিট সিস্টেমস এবং রাফায়েল সহ প্রায় ৩০টি ইসরায়েলি কোম্পানি তাদের পণ্যগুলোকে ব্যাটেল টেস্টেড বা যুদ্ধে পরীক্ষিত হিসেবে প্রচার করেছে। সবশেষ গত সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিত এমএসপিও মেলাতে একই ঘটনা ঘটে। পোলস্কি রেডিওর তথ্য বলছে, সে মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে গাজা যুদ্ধে ব্যবহৃত হারমিস 450 ড্রোন এবং স্পাইক মিসাইল প্রদর্শন করে ইসরায়েল। এ বিষয়ে তথ্য প্রমাণ সহ প্রায় ৩০০ পৃষ্ঠার একটি বই লিখে ফেলেছেন অস্ট্রেলীয় সাংবাদিক অ্যান্টনি লোয়েনস্টাইন। বিখ্যাত বই দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরিতে তিনি বিস্তারিত প্রমাণ দিয়েছেন কিভাবে ইসরায়েল কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর তাদের অস্ত্র পরীক্ষা করে এবং পরে সেগুলো বিশ্ববাজারে কমব্যাট প্রোভেন লেভেল দিয়ে বিক্রি করে। ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী ইসরায়েলি অস্ত্রের রমরমা ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ইসরায়েল প্রায় $১৫ বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ১৩% বেশি। ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ, এর পরের অবস্থানে রয়েছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০০টি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান অস্ত্র ও সামরিক সেবা বিক্রি করে আয় করেছে রেকর্ড $৬৭৯ বিলিয়ন, যার মধ্যে SIPRI এর তালিকায় আছে ৩টি ইসরায়েলি কোম্পানি, যাদের সম্মিলিত আয় $১৬ বিলিয়নেরও বেশি। গাজার মানবিক বিপর্যয় যেখানে বিশ্ব বিবেককে নাড়িয়ে দিচ্ছে, সেখানে যুদ্ধের ময়দানকে বাণিজ্যিক গবেষণাগারে রূপান্তর করা নিয়ে উঠছে চরম নৈতিক প্রশ্ন। গাজার ধ্বংসস্তূপ থেকে সংগৃহীত এই সাফল্যের খতিয়ান দিয়ে ইসরায়েল কেবল অস্ত্রই বিক্রি করছে না, বরং যুদ্ধের ভয়াবহতাকেই এক লাভজনক পণ্যে রূপান্তর করেছে। মুনাফার এই উৎসব শেষ পর্যন্ত বিশ্ব শান্তিকে কোথায় নিয়ে দাঁড় করাবে, সেটিই এখন বড় প্রশ্ন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।